আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো হলো ফালুদা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফালুদা মিক্স। ফালুদা মিক্সের মধ্যে কি কি থাকে তা আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি। তো আমি ফালুদা মিক্সটা এখন খুলবো। তারপর আমি এখানে দুটো জেলু পেয়েছি, গ্রিন জেলু আর অরেঞ্জ জেলু। আরেকটা পেয়েছিলাম, ওটার মধ্যে আছে হলো ফালুদার সব উপকরণ। তারপর আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি গ্রিন জেলুটা কেটে নিয়েছি। তারপর এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। তারপর এখানে আমি গ্রিন জেলুটা দিয়ে দিলাম। তারপর আরও একটা প্যানের মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। তারপর আমি এখানে অরেঞ্জ কালার জেলুটা দিয়ে দিলাম। তারপরে একটু করে নেড়ে চেড়ে নেব। তারপরে আমি চুলার মধ্যে ওই প্যানটাই বসিয়ে অরেঞ্জ কালার জেলুটাকে কিছুক্ষণ 5 মিনিট গরম করে নেব। তো আমার অরেঞ্জ কালার জেলুটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। ঠান্ডা হওয়ার পর ওটাকে আমি কাটবো। তো এই যে আমার জেলু অরেঞ্জ কালারটা। তো আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এটা আমি চুলায় বসিয়ে দিলাম। তারপর আমি এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তারপরে আমি এখানে ফালুদা মিক্স উপকরণগুলো আমি এখানে ঢেলে দেব। সবটুকু ভালোভাবে ঘন করে নেব আমি দুধটাকে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা একটা ঘন কালার হবে। তেজে দুধে বলক উঠে এসেছে। তো আমি আরেকটু কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে ফেলবো। চুলা থেকে নামিয়ে ফেলার পর দেখুন কত সুন্দর কালার এসেছে। এই ফালুদা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে ফালুদা বাটিতে ঢেলে কলা দিয়ে দিলাম, এখানে পেয়ারা দিয়ে দিলাম। তারপর আমি এখানে আম দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে গ্রিন জেলু আর অরেঞ্জ জেলুটা দিব। তারপর আমি এখানে ড্রাগন ফল দিয়ে দিলাম। আপনাদের যে কোনো ফল দিতে পারেন পছন্দের। তো আমি আমার পছন্দের ফলগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এই দেখুন আমার ফালুদা মিক্স কত সুন্দর কালার এসেছে। এটা খেতে কিন্তু অনেক মজা লেগেছে। আমাদের পরিবারের সবাই ফালুদা খেতে পছন্দ করে। কে কে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি। কাজু বাদামগুলো আমি উপর দিয়ে দিলাম। আমি এখানে আইসক্রিম দিয়ে দিচ্ছি। আইসক্রিম আপনারা নাও দিতে পারেন, আইসক্রিম আপনাদের পছন্দের মতো দিতে পারেন। তা আমি আমার পছন্দের একটা আইসক্রিম এনে 3 চামচ এখানে আইসক্রিম দিয়ে দিলাম। খেতে অনেক মজা, সবাই খেয়ে খুবই ভালো বলেছিল। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও একটা শেয়ার করে পাশে থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও অন্যজনকে শেয়ার করে দেবেন, যাতে তারাও আমার মতো ফালুদা বানাতে পারে।